অতঃপর তারা আবদুল্লাহ ইবনে ওরাইকাত নামক এক ব্যক্তিকে এই যাত্রাপথে গাইড হিসেবে ভাড়া করলেন। লোকটি অমুসলিম ছিল, তথাপি সে ছিল বিশ্বস্ত। রাতের অন্ধকারে তারা আবু বকরের বাড়ির পেছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে শাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতে শাওর পর্বতের গুহায় পৌঁছেন। রাসূলুল্লাহ ওই গুহায় প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করলেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বা বিচ্ছু এরকম কিছু আছে কিনা তা তিনি দেখে নিলেন। আল্লাহর নবীকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। হিজরতের পর সকল যুদ্ধ অভিযানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে তিনি বিরত থাকেননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাধারী। এই অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি আল্লাহর রাসূলের হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করেন, বাচ্চা কাচ্চাদের জন্য বাড়িতে কি রেখে এসেছো আবু বকর? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলই যথেষ্ট। যদিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনিত সম্পদের তুলনায় অন্য আরও অনেক সাহাবীর প্রদত্ত সম্পদের পরিমাণ বেশি ছিল, তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দেয়া এই সম্পদ সবার উপরে রাখেন এবং আল্লাহ ও তার রাসূলের জন্য এই সর্বস্ব উজাড় করে দেয়া মানুষটিকে সম্মানিত করেন। মদিনায় হিজরতের ১৩ বছর পর ইহলোক ত্যাগ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওফাতের সংবাদ শুনে সাহাবীরা সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন। তারা চিন্তাই করতে পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদেরকে ছেড়ে চলে যেতে পারেন। এমনকি লৌহ মানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করেন, যে বলবে রাসূল মারা গিয়েছে আমি ওমর তাকে হত্যা করে ফেলব। এমনই এক হৃদয় বিদারক পরিবেশে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দৃঢ় ও অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে আবু বকর ঘোষণা করেন, যারা মুহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। অতঃপর তিনি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াতটি পাঠ করেন, যেখানে বলা হয়েছে মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে বহু রাসূল অতিবাহিত হয়েছে। তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াতটি শোনার সাথে সাথে লোকেরা যেন তাদের সম্বিত ফিরে পায়। হযরত ওমরও মেনে নিলেন আল্লাহর নবী মারা গিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। অতঃপর এই অসহ্য ব্যথা বেদনাকে মেনে নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনে মনোনিবেশ করলেন। এভাবে রাসূলুল্লাহর ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয়, আবু বকরের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফন তখনও সম্পন্ন হয়নি। এরই মধ্যে ঘটে আরেক বিপত্তি। তার স্থলাভিষিক্ত কে হবেন এই বিষয়টি তখন জটিল আকার ধারণ করে। মদিনার জনগণ, বিশেষত আনসার সাহাবীরা সাকিফা বনি সায়েদা নামক একটি স্থানে সমবেত হন। আনসাররা দাবি করেন, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকেই কাউকে রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত করতে হবে। মক্কা থেকে আগত মুহাজির সাহাবীরা এই দাবি মেনে নিলেন না। তারা বললেন, ইসলামের বীজ আমরাই বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরাই খেলাফতের অধিকতর হকদার। এ অবস্থায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মরদেহের পাশে উপবিষ্ট ছিলেন। এই অবস্থা থেকে তাকে ডেকে বৈঠকে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন। তিনি যুক্তি তুলে ধরলেন কেন মুহাজির সাহাবী, বিশেষ করে কোরাইশদের মধ্য থেকে কাউকে খলিফা হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই যুক্তিপূর্ণভাবে বিষয়টি তুলে ধরলেন, আনসার সাহাবীরা আর এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করতে পারলেন না।